সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে যুব সমাজ, বাড়ছে ছিনতাই সহ নানা অপরাধ। অপরাধীদের কাছে জিম্মি হয়ে পড়েছে পুরো এলাকাবাসী। ভয়াবহ এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় প্রশাসনকে আরো গতিশীল ভূমিকায় দেখতে চায় উপজেলাবাসী। আমাদের শ্যামনগর প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে আজকাল উঠতি বয়সী ছেলেমেয়েরা পথে ঘাটে যথেষ্ট মাদক সেবন করছে। তারা বিড়ি সিগারেটের ভিতরে গাঁজা, আফিম, হেরোইন ইত্যাদি দিয়ে সেবন করছে এবং তারা ছিনতাইকারীতে পরিণত হচ্ছে। আগে গুরুজন কথা বললে তারা শুনতো, কিন্তু আজকাল তারা বেপরোয়া হয়ে উঠছে। অনেকের বাবা বিদেশে থাকে, মা সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা কিন্তু মায়ের কাছ থেকে বই কেনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে টাকা পয়সা চেয়ে নিয়ে এই মাদক কিনে তারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন রুট দিয়ে মাদকের চোরাচালান, মাদক ব্যবসায়ীদের রমরমা থাকার কারণে আজকে সমাজ এক ধ্বংসের পথে চলে যাচ্ছে। তো আমি প্রশাসন সহ সমাজের গণ্যমান্য সবার কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা সবাই সচেতন হবেন যাতে আমরা এই যুব সমাজকে, আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চাদের আমরা রক্ষা করতে পারি এবং এই মাদকের বিরুদ্ধে আমরা এক কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারি। আগের মতন সে সেইরকম ভাবে খাচ্ছে, এখন একটু ছেলিবিলি বন্ধ খাচ্ছে। আগে তো বুড়ো ধারা খাচ্ছর ভালো, আরে এখন দেখছি একটু গুলো লেগে। আসলে মাদকের যদি না ফিরিয়ে আনা যায় তাহলে খুব ভয়াবহ রূপ ধারণ করে। আমাদের এই কৈখালী ইউনিয়ন তথা গোটা বাংলাদেশে আমরা যেখানে চলাফেরা করি, চতুর্দিকে দেখতে পাচ্ছি যুব সমাজ, তরুণ প্রজন্ম যারা, তারা যেভাবে মাদকে আসক্ত এবং অন্যায়ের সাথে যেভাবে জড়িয়ে পড়ছে, আমি আমার জায়গা থেকে প্রশাসন এবং যারা সুশীল সমাজের ব্যক্তি আছে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহেরবানি করে এই যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ভালো পথে আনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যুব সমাজ ধ্বংসের পথে শুধুমাত্র মাদক, এই জাতীয় যে কাজগুলো আছে, অনৈতিক কাজগুলো, যেটা এখন সমাজে বিস্তার লাভ করছে, অভিভাবকরা কন্ট্রোল করতে পারছে না, সঙ্গী সাথী বন্ধু বান্ধবদের সঙ্গে বিভিন্ন রকমের সমস্যা জড়িয়ে তারা এই কাজগুলো করছে। এতে সমাজের অবক্ষয়, নৈতিক চরিত্রের অবক্ষয় এবং সমাজ আরো সমস্যার জর্জরিত হয়ে যাবে।